আন্তরিকতা শুধু একটা শব্দ মাত্র, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে সম্পর্কের আসল মানে। সম্পর্কে শুধু ভালোবাসা থাকলেই হয় না, থাকা লাগে আন্তরিকতা। আন্তরিকতা ছাড়া সব সম্পর্কই ভঙ্গুর। হ্যালো গাইস, ইটস মি তন্নি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। চলেন আজকে আপনাদের সাথে নিয়ে কাজ করি আর আপনাদের সাথে একটু গল্প করি। এখনকার মানুষের মধ্যে আন্তরিকতা জিনিসটা যেন হারিয়েই গেছে, তাই না? আসলে আন্তরিকতা এমন এক রত্ন যা টাকা দিয়ে কেনা যায় না। এই আন্তরিকতা আপনার হৃদয়ের সেই আলো যেটা আপনার হৃদয় থেকে বেরিয়ে আসে। আজকালকার দিনে তো আন্তরিকতা একটা রেয়ার জিনিস। আপনারা হয়তো জানেন অনেকেই আমাদের সাথে নাইস বিহেভ করে, বাট ভেতরে কিন্তু থাকে অন্য কিছু। এই ধরনের মানুষের থেকে সাবধান। এরা শুধু উপরে উপরে ভালো দেখায়, কিন্তু ভিতরে থাকে ওদের তিতা একটা মন। সবাই কিন্তু আন্তরিক হতে পারে না, কারণ আন্তরিকতা আসে ফ্যামিলি ভ্যালু থেকে, ফ্যামিলি শিক্ষা থেকে, আর আসে নিজের মনুষ্যত্ব থেকে। অ্যাক্টিং করে আপনি আর কতদিনই বা আন্তরিকতা দেখাতে পারবেন মানুষকে, যদি আপনার মনের ভিতরে সত্যিকারের আন্তরিকতাই না থাকে। যখন কেউ সত্যিকারের আন্তরিক হয়, তখন সে তোমার সাথে শুধু তোমার গুড টাইমে না, ব্যাড টাইমেও সাথে থাকে। ফেক হাসি, ফেক কথা, এগুলো বেশি টাইম লং রানে টিকে থাকে না। সো যদি তোমার লাইফে এমন কেউ থাকে যে নিঃস্বার্থভাবে তোমার পাশে আছে, তাকে ভ্যালু করো। কারণ এক ফোঁটা সত্যিকারের আন্তরিকতা হাজারটা ফেক রিলেশনশিপের চাইতে অনেক বেশি ভ্যালুয়েবল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ ভুলে যায় যে তুমি কি বলছিলা তাকে, বাট তারা মনে রাখে যে তুমি তাদেরকে কেমন ফিল করাইছো ওই পরিস্থিতিটাতে। সো বি রিয়েল, বি অনেস্ট, আর নিজের ভেতরে সেই ছোট্ট আন্তরিক মানুষটাকে সবসময় অ্যালাইভ রাখো। তো এই তো গল্প করতে করতে আমি কিন্তু আমার কাজ অনেকটাই শেষ করে ফেলেছি। শুরুতে আমি বাজার গুছিয়ে ফেলেছি, তারপর কাটাকুটি করেছি রান্নার জন্য। আজকে খাবারের আইটেমে থাকবে ভর্তা ভাত। আমি 3 পদের ভর্তা রান্না করেছি, সাথে ডাল ছিল। আমি বেগুন ভর্তা করেছি সর্বপ্রথম, তারপর হচ্ছে সিম ভর্তা করেছি। শুরুতে আমাদের বাজারে সিম উঠেছে, নতুন সিম, তো আমি সিম কিনে নিয়ে এসেছিলাম, সেটারই ভর্তা করছি। আর করেছিলাম চ্যাপা শুটকি ভর্তা। আগে আমি কিন্তু চ্যাপা শুটকি ভর্তা খেতাম না, বাট ময়মনসিংহের মানুষের হাতের চ্যাপা শুটকি ভর্তা এত মজা হয় যা বলার মতো না। তো আমিও তাদের কাছ থেকে শিখেছি, এখন আমি সেরকম করেই করি। ভর্তার সাথে ছিল ডাল আর ছিল কাঁকরোল ভাজি, যেটার ক্লিপ নিতে আমার মনে নেই। আমার ছোট্ট পিহু এখানে শুয়ে ঘুমাচ্ছে, ও আমি খেয়ে উঠলে তারপর ওকে খেতে দিব। আমার ব্লগ আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজকে চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।